এলাকা ছাড়িয়া বগদা শরীফ আসতে হয়েছে, হিজরত করতে হয়েছে। নবীদের সুন্নত হিজরত করা, ওলিদের সুন্নত হিজরত করা, এক ওলি আরেক ওলি, এক জায়গার জন্ম এক জায়গা বা কর্মকাণ্ড আরেক জায়গা, হ্যাঁ, এগুলো হিজরত করতে হয়েছে। হিজরতের মাধ্যমে দুনিয়ার রীতিনীতি হিজরত করতে হবে। এই হিজরতের মাধ্যমে কমালিয়ত। আমার নবী মক্কা শরীফে, মদিনা শরীফে হিজরত করেছেন। নবীর ইসলামের কমালিয়ত, আমার নবীর কমালিয়ত, দ্বীনের কমালিয়ত, দ্বীনের পরিপূর্ণতার জন্য হিজরত করতে হবে। এইভাবে গৌসবা করো বগদাদ শরীফ আর জিলান থেকে বগদাদ শরীফে হিজরত করেছেন। খাজা গরিব নওয়াজ খঞ্জর থেকে হিজরত করে ভারতবর্ষে হিজরত করেছেন। 12 আউলিয়া ইয়েমেন দেশ থেকে, বগদাদ আরব থেকে হিজরত করে বাংলার জমিনে ওনারা হিজরত করেছেন। শাহজালাল ইয়েমানি এই ইয়েমেন থেকে হিজরত করে এইখানে এসেছেন। আমানত শাহ বিহার থেকে হিজরত করে এইখানে এসেছেন। মহসিন আউলিয়া ইয়েমেন থেকে হিজরত করে এখানে এসেছেন। তাহলে ওনাদের হিজরতের কি? ওনাদের এক তো কমালিয়ত, দ্বিতীয়ত ইসলামের প্রচার এবং প্রসার। আমাদের গৌস আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই আলমে আজল থেকে, রোজে আজল থেকে এই গৌস পাককে গৌসুল আজম বানাইয়া দুনিয়ার মধ্যে কি করলেন? পাঠাইলেন। মুহিউদ্দিনের লকব দিলেন। মেরাজের রাত্রি গৌসে আজমের উপাধি দিলেন। ক্ষমতা টমতা দায় কিছু সব কিছু দিয়েছেন। দেওয়ার পরও গৌসবাকে দুনিয়াতে আসে এমনি কি বসে রয়েছেন? না, ওনাকে রিয়াজত করতে হয়েছে, রিয়াজত করতে হয়েছে। এলাকা ছাড়িয়া বগদাদ শরীফ আসতে হয়েছে, হিজরত করতে হয়েছে। নবীদের সুন্নত হিজরত করা, ওলিদের সুন্নত হিজরত করা, এক ওলি আরেক ওলি, এক জায়গার জন্ম এক জায়গা বা কর্মকাণ্ড আরেক জায়গা, হ্যাঁ, এগুলো হিজরত করতে হয়েছে। হিজরতের মাধ্যমে দুনিয়ার রীতিনীতি হিজরত করতে হবে। এই হিজরতের মাধ্যমে কমালিয়ত। আমার নবী মক্কা শরীফে, মদিনা শরীফে হিজরত করেছেন। নবীর ইসলামের কমালিয়ত, আমার নবীর কমালিয়ত, দ্বীনের কমালিয়ত, দ্বীনের পরিপূর্ণতার জন্য হিজরত করতে হবে। এইভাবে গৌসবা করো বগদাদ শরীফ আর জিলান থেকে বগদাদ শরীফে হিজরত করেছেন। খাজা গরিব নওয়াজ খঞ্জর থেকে হিজরত করে ভারতবর্ষে হিজরত করেছেন। 12 আউলিয়া ইয়েমেন দেশ থেকে, বগদাদ আরব থেকে হিজরত করে বাংলার জমিনে ওনারা হিজরত করেছেন। শাহজালাল ইয়েমানি এই ইয়েমেন থেকে হিজরত করে এইখানে এসেছেন। আমানত শাহ বিহার থেকে হিজরত করে এইখানে এসেছেন। মহসিন আউলিয়া ইয়েমেন থেকে হিজরত করে এখানে এসেছেন। তাহলে ওনাদের হিজরতের কি? ওনাদের এক তো কমালিয়ত, দ্বিতীয়ত ইসলামের প্রচার এবং প্রসার। তবলিগে দ্বীন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে এখানে করতেই হবে। যদি আমরা না করি, ওই আল্লাহ প্রদত্ত যে অ্যাওয়ার্ড পাইলাম, শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব, এই নিয়ামত আমাদের থেকে এটা কি হয়ে যাইবে? চলে যাইবে। সুতরাং এই নিয়ামতগুলি আমাদের এখানে আমাদের কাছে বরকরার রাখার জন্য আল্লাহ জাল্লা শানুহু এই উম্মতের জন্য বরাবর সময়ে সময়ে ব্যবস্থা করে দিয়েছেন। এমন এমন ওলিউল্লাহ ফিট করে দিয়েছেন, এমন এমন ওলিউল্লাহ আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন। এই সমস্ত ওলিউল্লাহরা, আমরা বলি ওনারা নিজেদের ইবাদত করিয়ে ওলিউল্লাহ হয় নাই, আবাদত করি আউলিয়াল্লাহ হওয়া যায় নাই। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ। আল্লাহর বিশেষ নিয়ামত, বিশেষ রহমত, বেলায়ত, এই তবকা গৌসিয়ত, কুতবিয়ত, এলে নিজে আবাদত করি ভাই নাই যতক্ষণ আল্লাহর দয়া না হয়। আল্লাহ যখন দয়া করে কোনো ওলিউল্লাহকে এই নিয়ামত দেন, তখন এই ওলিউল্লাহর উপর বড় বড় দায়িত্ব আরোপিত হয়ে যায়। সেই নিয়ামতগুলি আল্লাহর বন্দাদের নিকট পৌঁছাইতে হবে। আল্লাহর বন্দাদেরকে অন্ধকার থেকে বাঁচাইয়া আলোর পথে আনতে হবে। এটাই হলো আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব এই ওলিউল্লাহদের, উলামায়ে কেরামের। সুতরাং সেই ধারাবাহিকতায় আমাদের এই সিলসিলার কি হয়েছে? সূচনা হয়েছে হযরতে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌসিয়াতে কুবরার গৌস পাকের পরে পরে দুনিয়ার মধ্যে এই মহা দায়িত্ব অন্য কারো নিকট অর্পণ করেনি। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা থেকে একজন বুজুর্গ
জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার পরে এই গৌসিয়াতের এই তপকাটা পজিশনটা আপনি কার কাছে দিলেন? ওদের একজন এতিম ছেলের জন্য আমি রেখে দিয়েছি। এ কথা বলেছেন স্বয়ং খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই। আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ বলছেন এতিম ছেলের জন্য গৌসভাকে রেখে দিলেন। তো এতিম ছেলেকে পৃথিবীর বুকের মধ্যে অলিউল্লাহদের ইতিহাসের মধ্যে এমন নাই নাবালেগ অবস্থায় গৌসিয়াতের মালিক হওয়া, অলিউল্লাহদের ইতিহাসের মধ্যে নাই। এটি হলো বিরল সেই নিয়ামত। আমাদের সিলসিলার মধ্যে খাজা চৌরবী রহমতুল্লাহ আলাই গৌসবাকের পক্ষ থেকে এনায়েত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই গৌসবাকের এই বহন নিয়ামত, উনি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর তখন এই নিয়ামত কার কাছে দিবেন? খাজা চৌরবী রহমতুল্লাহ আলাই তালাশ করতেছেন। এই খাজা চৌরবীর উপর গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ওনার কাছে এলহাম হলো, হদে এই নিয়ামত তুমি দিবে ওই শ্রীকুটের হযরতে সৈয়দ আহমদ শ্রীকুটিকে, ওনাকে আমি সিলেকশন করেছি, এই নিয়ামত ওনার কাছে অর্পণ করবে। এদিকে খাজা চৌরবী রহমতুল্লাহ আলাই এই নিয়ামত অর্পণ করার জন্য বসে রয়েছেন। ওইদিকে শ্রীকুটি রহমতুল্লাহ আলাই বিলাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমাদের মা সাহেবা তো এই ফৌজুরের কাবলার আম্মা জান, উনি বলতেছেন হরিপুর वाले बाबा साहब की जब जाए, अरे आजकल कोई हक्कानी पीर है, सब तो धंधाबाज है। अरे ठीक है बाबा, सब धंधाबाज है, कम से कम आप दुआ के लिए तो जा सकते हैं। এইভাবে বলে আমাদের আম্মা জান মাই সাহাবা আমাদের দাদা হুজুরকে পাঠাইলেন খাজা চৌরবী। ওইদিকে খাজা চৌরবী অপেক্ষায় আসলেন। যাওয়ার সাথে সাথে बोलते कि आप आ गया है, आपके लिए इंतजार है, मैंने एक दुकान दिया है और दुकान आपको हवाला करूंगा और मैं अपना आदमी को कह दूंगा अपने दुकान से सौदा करें। আমি একটা দোকান খুলতেছি, দোকানের মালিক আপনাকে বানাইব, আমরা আপনার লোকদেরকে বলে দিব আমার দোকান থেকে সবাই যেন সদাই করে। এই দোকান মানে আমাদের এই মুদির দোকান না, দুনিয়াবি দোকান না, দোকান মানে শরীয়ত তরিকতের এই দোকান দান করেছেন। জোরে সোরে বড় সুবহানাল্লাহ। এই হলো আমাদের তরিকতের আধ্যাত্মিকতার যাত্রা। সেই আধ্যাত্মিকতার যাত্রার মধ্যে শুরু হয়েছে আমার শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির রিয়াজত। ওরে বাবা, উনি এক তো সাদাত সৈয়দ বংশ হোসাইনি, ওনারা তো রক্তর দিক দিয়ে বলি, এরপর ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। ওই পাহাড়ে গিয়ে লাখরি আনতে হয়েছে মাদ্রাসার জন্য, এই বৃদ্ধ অবস্থার মধ্যে অনেক কষ্ট করে। তারপরে একদিন খাজা চৌরবী রহমতুল্লাহ আলাই বলতেছেন, কি বলতেছেন? আরে হুজুর তুই শ্রীকুটি রহমতুল্লাহ আলাই শাহাদাত আঙ্গুল দিয়ে বলতেছেন কি, আরে বাবা আমাদের কি করেন, আমার পিঠের মধ্যে আঙ্গুলটা দাও, আমার পিঠের মধ্যে আঙ্গুল দিয়ে গোসো, ये पाक शीश ले लो। ये पाक शीश ले लो মানে পাক মানে তৈয়ব, অর্থাৎ খাজা চৌরবীর পীর মুবারক থেকে হুজুর কেবলাকে শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি নিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আকলি আর গলিকে औलाद দিতে পারে না, না পারে, পারে না পারে। আরে খাজা মুহিউদ্দিন ইবনুল আরবীকে গৌসবাকে আব্দুল্লাহ আরবীকে পিঠের দিকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাক शीश হলো তৈয়ব। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক औलाদের নাম হলো তৈয়ব ছিলেন। কি ছিলেন? তৈয়ব। হুজুরের বেটা একজন তৈয়ব তাহের না, এই তৈয়ব 1400 বছর পরে আবার ইমাম হুসাইনের বংশ দিয়ে তৈয়ব এসেছেন। এই তৈয়বকে কি করেছেন? তৈয়ব মানে পাক, কোন পাক? তাহের মানে জিসিম পাক, তৈয়ব মানে কলব পাক। হুজুর কালাম নাম তৈয়ব, এমন তৈয়ব হুজুর কেবলা বাংলাদেশ কলবকে বেলায়েতের তওয়াজ্জু দিয়ে পাক করে আশিক রাসূল বানিয়েছেন। সেই আশিক রাসূল কি পরিমাণ বানাইলেন? হুজুর কেবলার বেলায়েতের কার্যক্রম নতিজা কি? হুজুর কেবলা ৭৪ ইংরেজির থেকে এই জুলুস আরম্ভ করে এই পর্যন্ত দেখাই দিলেন যে হুজুর কেবলার বেলায়েতের তওয়াজ্জুর দ্বারা কত লোক আশিক রাসূল হয়েছে, কলব পাক হয়ে গেছে। দরবার সুবহানাল্লাহ। এটাই হলো হুজুর কেবলার স্থায়ী কারামত। কিছু কিছু কারামত মানুষের চোখে দেখেছেন, আর কিছু কারামত চলমান আছে। হুজুরের মৌজাদা যেমন চলমান আছে, কোরআন পাক, হাদিসে পাক, ওলিয়া কিরামের বেলায়ত। হুজুর কেবলা আমাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির অনেক কারামত আছে। তন্মধ্যে শ্রেষ্ঠ বড় কারামত হলো কি? কে জশ্নে জুলুসে
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌসিয়া কমিটি এবং বর্তমান আমাদের গৌসিয়া কমিটির কার্যক্রম, এগুলো হলো হুজুর কেবলার বেলায়েতের নিদর্শন, বেলায়েতের নিশানা। সুতরাং হুজুর কেবলার আমরা उद्देश्य हो हुजूर कबलार है नसीहत की, हुजूर कबलार शिक्षा की, हम वो काम करेंगे जिससे अल्लाह रसूल क्या हो, राजी हो। वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल क्या हो, नाराज हो। এই কথার পর আমাদের সবাইকে কি থাকতে হবে, একইভাবে কাজ করতে হবে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।